আপনারা যারা এস কর্প, এলএলসি, পিএলএলসি ওন করেন এবং এগুলা যারা ওন করেন, এগেন এস কর্প, তারপরে হচ্ছে এলএলসি, পিএলএলসি, এটা ফাইলিং ডেডলাইন কিন্তু মার্চ 15। সবাই কিন্তু কম বেশি যারা বিজনেস, স্মল বিজনেস ওন করেন, যারা প্রোডাক্ট সেলের সাথে জড়িত, আপনাদের কিন্তু সেলস ট্যাক্স কিন্তু সাবমিশন কিন্তু ডেডলাইন হচ্ছে মার্চ 20। এসবিআই করেছে কি, যারা ডিফল্টার, যারা পেমেন্ট দিচ্ছে না, তাদেরটা কিন্তু ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিচ্ছে, যেটা আইআরএস বা ট্রেজারি ডিপার্টমেন্টে পাঠাচ্ছে। এইটার মানে হচ্ছে যে এখন কিন্তু ওরা লিন ইস্যু করবে। এই যে এসবিআই লোনটা যে দিয়েছে, এটা কিন্তু বেসিক্যালি ওয়ার্কিং ক্যাপিটাল লোন। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটালের ডেফিনেশন হচ্ছে যে আপনার বিজনেস ডেইলি রান করার জন্য যে পরিমাণ ক্যাপিটাল দরকার হয়, এটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। এসবিআই লোনের যে স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যে লোন কোভিডকালীন সময়ে অনেকেই নিয়েছেন, সেটার আসলে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, অথবা অনেকে ডিফল্টার, অনেকে ঠিকমতো টাকা দিচ্ছে না, সেখান থেকে অনেকে নোটিশ পাচ্ছে, ইস্যু হচ্ছে। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, ট্রেজারি ডিপার্টমেন্ট এখন ট্রান্সফার হচ্ছে, এটা হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার হচ্ছে, সেটাই আমি আপনার কাছে জানতে চাইবো। আর শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাই যে এসবিআই লোন যারা নিয়েছে তারা কি ধরনের নোটিশ পাচ্ছে আসলে, আর সেই নোটিশটা বা কারা দিচ্ছে? আচ্ছা, যাই হোক, ধন্যবাদ শান্ত আপনাকে। এসবিআই লোনের বিষয়ে যাওয়ার পূর্বে আমি আরেকটু চিন্তা করলাম যে আরেকটা বিষয় হাইলাইটস করা দরকার। যেহেতু আজকে হচ্ছে মার্চ 2, এই মাসে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ডেডলাইন আছে ট্যাক্স ফাইলিং এর, যেটা না বললেই না। আপনারা যারা এস কর্প, এলএলসি, পিএলএলসি ওন করেন এবং এগুলা যারা ওন করেন, এগেন এস কর্প, তারপরে হচ্ছে এলএলসি, পিএলএলসি, এটা ফাইলিং ডেডলাইন কিন্তু মার্চ 15। তার মানে আপনারা অবশ্যই যারা এই সমস্ত এন্টিটি ওন করেন, মার্চ 15-এর মধ্যে ফাইল করবেন। যারা সাম রিজন ফাইল করতে পারবেন না, সাম রিজন রেডি না, ডকুমেন্টেশন অ্যাভেলেবেল না, অথবা ফাইল করার জন্য আপনারা রেডি না, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাই মার্চ 15 আপনারা এক্সটেনশন নিয়ে রাখবেন। সেই ক্ষেত্রে আরও অ্যাডিশনাল 6 মান্থ এক্সটেনশন পাবেন এবং আপনাদের তখন ফাইলিং ডেডলাইন হবে সেপ্টেম্বর 15। অবশ্যই এই যে মার্চ 15-এর ডেডলাইন, এটা হচ্ছে শুধুমাত্র এস কর্প আর হচ্ছে এলএলসি, পিএলএলসি যারা আছে, সি কর্পের জন্য না কিন্তু। তার মানে যারা সি কর্প ওন করেন তাদের কিন্তু অডিট হওয়ার কিছু নাই। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আবার এলএলসির ক্ষেত্রে কিন্তু আবার ভাগ আছে, যে একটা হচ্ছে সিঙ্গেল মেম্বার এলএলসি আর একটা হচ্ছে মাল্টিপল মেম্বার এলএলসি। সিঙ্গেল মেম্বার এলএলসি হচ্ছে যে সব এলএলসির একজন মতো পার্টনার, সোল ওনার বলে, যারা একজনই পার্টনার, তাদেরকে বলে সিঙ্গেল মেম্বার এলএলসি। এবং এটাকে কিন্তু আইআরএস এর বলে ডিসরিগার্ডেড এন্টিটি ফর দ্য ফেডারেল ট্যাক্স পারপাস। এর মানে হচ্ছে এটাকে ডিসরিগার্ডেড এন্টিটি বলে এই কারণে যে আপনার সিঙ্গেল মেম্বার এলএলসি হলে সেই ক্ষেত্রে ইউ ডোন্ট নিড টু ফাইল সেপারেট পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন অর এলএলসি ট্যাক্স রিটার্ন। ইনস্টেড আপনার পুরো বিজনেসের ইনকাম এবং এক্সপেন্স এটা রিপোর্ট হবে আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্ন স্কেজুয়াল সিতে। তো সেই ক্ষেত্রে যারা সিঙ্গেল মেম্বার এলএলসি হোল্ড করেন, আপনাদের কিন্তু ডেডলাইন মার্চ 15 না, আপনাদের এপ্রিল 15। কারণ যেহেতু এটা সেপারেট কোনো এলএলসি ফাইল করতে হবে না, এটা তার ব্যক্তিগত ট্যাক্স রিটার্নের সঙ্গেই যুক্ত, যেহেতু এটা ডিসরিগার্ডেড এন্টিটি, আপনাকে আলাদা পার্টনারশিপ ফাইল করতে হবে না, আপনার পার্সোনাল রিটার্নের সাথে যুক্ত, সেটা এপ্রিল 15। আদারওয়াইজ যারা মাল্টিপল মেম্বার এলএলসি ওন করেন, এস কর্প ওন করেন, মার্চ 15। আর একটা গুরুত্বপূর্ণ ডেডলাইন হচ্ছে, সেটা হচ্ছে সেলস ট্যাক্স। সবাই কিন্তু কম বেশি যারা বিজনেস, স্মল বিজনেস ওন করেন, যারা প্রোডাক্ট সেলের সাথে জড়িত, আপনাদের কিন্তু সেলস ট্যাক্স কিন্তু সাবমিশন কিন্তু ডেডলাইন হচ্ছে মার্চ 20। এই 20-তেই কিন্তু আপনাদের ফাইল করতে হবে, আদারওয়াইজ কিন্তু পেনাল্টি সেলস ট্যাক্স ফাইল না করলে। এবং আরেকটা বিষয় বলে রাখি যে এলএলসি এবং এস কর্পের এই কারণে আমি হাইলাইট করতেছি বেশি করে, যে এটার পেনাল্টিটা কিন্তু একটু বেশি কম্পেয়ার টু সি কর্প। আপনি যদি সি কর্প ফাইল না করেন সময় মতো, সেই ক্ষেত্রে কিন্তু পেনাল্টি এত বেশি না, হয়তো দেখা গেছে ডিপেন্ডস হাউ মাচ ট্যাক্স ইউ ও, সেই ক্ষেত্রে পেনাল্টি। বাট মোস্ট লাইকলি এস কর্প এবং এলএলসির মতো পেনাল্টিটা এটা দেখা গেছে 2000 বা এরকম 1500, এর চেয়ে বেশিও চলে যায়। যার কারণে অবশ্যই সাবধান থাকবেন, আপনারা আইদার ফাইল করবেন অথবা এক্সটেনশন নিয়ে রাখবেন, এটা যাতে ভুল না হয়। আচ্ছা, এইটা তো আপনি ডেডলাইনগুলো জানালেন, আপডেটটা দিলেন, সেটা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা ছিল হচ্ছে আপনাকে এসবিআই লোনের আমরা অনেকেই খোঁজ পাচ্ছি যে অনেকে নোটিশ পাচ্ছেন। প্রশ্ন হচ্ছে কারা নোটিশ দিচ্ছে, আর সেই নোটিশই বা কি, আর নোটিশ পাওয়ার পরে কি করবে? হ্যাঁ, যাই হোক, এসবিআই লোনের ব্যাপারে এই যে নোটিশের বিষয়টা আসতেছে, আসলে
আমি একটু ওই দিনও গত প্রোগ্রামে বলেছি যে দেখুন আজকে কেন এসবিআই এর টপিকস আমরা মানে আনলাম, যে এই এসবিআই লোন নিয়ে কিন্তু অনেকের একটা ভ্রান্ত ধারণা ছিল যে এটা ফরগিভেবল লোন, এবং অনেকেই রিউমার বলে যেটাকে, এটা দিতে হবে না, এবং তারা কিন্তু এতদিন পেমেন্টের চিন্তাও করে নাই, এতটাই রিল্যাক্স ছিল যে ইট ডাজন্ট নিড টু বি পেইড। তো সেই ক্ষেত্রে তারা পেমেন্টের চিন্তাও করে নাই, এবং এদিকে কিন্তু ইন্টারেস্ট কিন্তু পাহাড় সমান অ্যাক্রুয়াল ইন্টারেস্ট হচ্ছে, কারণ এই লোনটা কিন্তু যেদিন থেকে ডিসবার্স হয়েছে এট দ্য সেম ডে থেকে কিন্তু ইন্টারেস্ট ডেইলি বেসিসে কিন্তু উঠতেছে, কিন্তু অনেকের এটা মানে কেয়ারই করে না। এনিওয়ে এখন হচ্ছে কি দেখুন এসবিআই করেছে কি, যারা ডিফল্টার, যারা পেমেন্ট দিচ্ছে না তাদেরটা কিন্তু ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিচ্ছে, যেটা আইআরএস বা ট্রেজারি ডিপার্টমেন্টে পাঠাচ্ছে। এইটার মানে হচ্ছে যে এখন কিন্তু ওরা লিন ইস্যু করবে, অথবা এরা কিন্তু কয়েকটা অ্যাকশানে যাবে বলে দিই। ফার্স্ট অ্যাকশন হচ্ছে ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টে পাঠানোর অর্থ হচ্ছে যেটা আইআরএস এর তত্ত্বাবধানে থাকবে, এবং আপনি যদি ট্যাক্স ফাইল করেন, কোনো কারণে যদি ট্যাক্স ফাইলে আপনার রিফান্ড আসে, ওরা কিন্তু রিফান্ড উইথহোল্ড করে ওখান থেকে টাকা নিয়ে নেবে। সেকেন্ড হচ্ছে ওরা হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে লিন বসাতে পারে, আপনার যদি বাড়ি থাকে বাড়িতে লিন বসাতে পারে, আপনার যদি আদার কোনো অ্যাসেট থাকে, গাড়ি বা অন্যান্য যদি কোনো বিজনেস প্রতিষ্ঠান থাকে সেখানে লিন বসাতে পারে, বসিয়ে টাকা নেবে। শুধু তাই না, ওরা কিন্তু ওয়েজ গার্নিশমেন্ট এটাও কিন্তু করতে পারে। ওয়েজ গার্নিশমেন্ট হচ্ছে সেটা বলি, সেটা নতুন শব্দ। ওয়েজ গার্নিশমেন্ট হচ্ছে যে আপনি যদি কোথাও জব করেন, তারা কিন্তু ইনফরমেশন ওই থেকে নিয়ে নেবে, এমপ্লয়ার ইনফরমেশন, এবং এমপ্লয়ারকে চিঠি দিবে যে হেই এই পারসন এসবিআই লোন ও করে, তার এত টাকা ও আছে, তোমরা ওর কাছ থেকে মান্থলি এত টাকা মানে স্যালারির একটা পোর্শন উইথহোল্ড করে রাখবে, পুরোটা না, তাহলে তো সে চলতে পারবে না। এটা কেবল ওয়েজ গার্নিশমেন্ট, সেটাও কিন্তু করতে পারে। না, আপনি তো এটা শাস্তির কথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মানে এটা কারা হচ্ছে, মানে যারা মিনিমাম পেমেন্ট দিয়ে যাচ্ছে নিয়মিত তাদেরও, যারা ডিফল্টার, যারা পেমেন্ট দিচ্ছে না, যারা পেমেন্ট কন্টিনিউ করতেছে তাদেরটা ট্রেজারিতে যাচ্ছে না, তাদেরটা তো লোন কারেন্ট কেন যাবে। এটা হচ্ছে যারা ডিফল্ট, যারা একেবারেই পে করে নাই, মানে নোটিশ পাচ্ছে, দে ডোন্ট কেয়ার, তারা রেসপন্সও করে না, কোনো ধরনের কোনো যোগাযোগ করে না, এবং মানে এক কথায় ডিফল্টার, লোন ডিফল্টার যারা, এই ডিফল্টারদেরটাই ট্রেজারি ডিপার্টমেন্টে যাচ্ছে, এবং এরা এখন অ্যাকশন মানে অ্যাকশনের জন্য রেডি হচ্ছে। যেমন ফার্স্ট স্টেপ হচ্ছে যে ওই উইথহোল্ড করবে এইগুলা, সেকেন্ড স্টেপ হচ্ছে লিন, এবং শুধু তাই না, ওরা কিন্তু আপনাকে চিঠিও পাঠাবে যে কি পারপাসে এই লোনটা আপনারা ইউজ করেছেন। কারণ যখনই কোনো লোন আপনি ডিফল্টারে যাবেন, শুধু এসবিআই না, আপনি ইভেন ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু তখন ইনভেস্টিগেট করে যে আসলে লোনটা কি প্রপার পারপাসে ডিসবার্স হয়েছে, বা সে কি কোনো মানে কি বলে ইলিগালি অথবা পারপাস ছাড়া সেটা ইউজ করেছে, এটাও তারা দেখতে চায়, আদারওয়াইজ কেন ডিফল্টার। তো সেই ক্ষেত্রে কিন্তু যারা লোনের মিস ইউজ করেছে, মিস ইউজ এক কথায়, যেমন ধরেন এই লোন নিয়ে ম্যাক্সিমাম একটা পোর্শন সোফার আইনো তারা কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে, এবং গ্যাস হোয়াট, যারা এই প্যান্ডেমিকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে তখন তো শেয়ার মার্কেট আপ ছিল, আফটার দ্যাট এটা কিন্তু পুরো ধস নেমেছে, মানে 1 টাকাও কিন্তু নাই। দেখা গেছে অনেকে $250,000 তারও বেশি লোন নিয়েছে, এবং পুরোটাই বিশেষ ইভেন ট্যাক্সি অপারেটররা তারাও কিন্তু 2 লাখের উপরে লোন পেয়েছে। তারা করেছে কি, অনেক লোকজন আছে বাড়ি কিনেছে যেটা আনঅথরাইজ পারপাস, অনেকে আছে সেটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে, 1 টাকাও নাই এখন, দে লুজ এভরিথিং, সেটাও আনঅথরাইজ পারপাস। এবং শুধু তাই না, অনেকে আছে বউয়ের জন্য গয়না অলংকার মানে জুয়েলারি কিনেছে, জুয়েলারি কিনলে তো ভালো, এখন দাম বেশি, যাই হোক সেটা হয়তো ভালো, সেটা আনঅথরাইজ পারপাস, আনঅথরাইজ পারপাস। অনেকে আছে বাংলাদেশে টাকা পাঠিয়েছে, বাংলাদেশে ওই সম্পদ কিনেছে, অ্যাপার্টমেন্ট বলেন বা জায়গা জমি যাই বলেন, আনঅথরাইজ পারপাস। তো এই হচ্ছে অবস্থা। তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা এই ধরনের ডিফল্টার, যারা কারেন্ট আছে হয়তো তাদেরকে এতটা বোঝার করবে না, বাট আমার প্রশ্ন হচ্ছে যে যারা ডিফল্টার, যারা টাকা দিতে পারে নাই, তারা কিন্তু ট্রাবলে পড়বে। যখন এসবিআই তাদের এই লোনের মানে কি বলে পারপাস এবং কি পারপাসে খরচ করেছে তখন স্টেটমেন্ট চাবে, তখন তারা কি ব্যাখ্যা দেবে। এবং খালি আপনার ব্যাখ্যা দিলে হবে না, ইউ হ্যাভ টু গিভ দেম প্রুফ উইথ কপি অফ চেক, যে আপনি কোথায় ইনভেস্ট করেছেন। আপনি মুখে বললেন যে আমি বিজনেস ইনভেস্ট করেছি, ইউ হ্যাভ টু গিভ দেম প্রুফ কিভাবে চেকটা টাকাটা গেল। না কিন্তু মানে আপনার ব্যাংক স্টেটমেন্ট, কপি অফ ক্যান্সেল চেক, ওইগুলো সহকারে প্রুফ দিতে হবে। কিন্তু আমাদের কমিউনিটি তো অনেকেই আসলে অনেক বড় অঙ্কের টাকা নিয়ে তারা মানে নিশ্চিন্তে আছে, ভাবছে যে এটা হয়তো বা কখনো কিছু হবে না, কিন্তু হঠাৎ করে এই ট্রেজারি ডিপার্টমেন্ট বল বা আইআরএস বল এরা এটা নিয়ে এত সতর্ক কেন? না এই কারণে সতর্ক, কারণ তারা তো টাকা পাচ্ছে না, তারা ট্রিলিয়নস অফ ডলার লোন ডিসবার্স করেছে। দেখা গেল যে আপনার অলমোস্ট মেবি 5% লোকজন পে করতেছে, 95%ই পে করতেছে না।
তার মানে কি রেড ফ্ল্যাগ, এটা ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের মানি। আপনার যখন এত বড় লোন ডিফল্টার হবে তখন তারা এই যে এটা এত করে কি হয়েছে, ইনফ্লেশন কিন্তু বাড়তেছে। এবং শুধু তাই না, লোন যখন ওরা দেয়, যখন এই লোনটা কালেকশন না হয়, স্বাভাবিক এটা রেড ফ্ল্যাগ, তখন তারা নড়চড়ে বসবে যে ঘটনা কি। তার মানে এই এখন তারা ইনভেস্টিগেট করলে হয়তো বেরিয়ে আসবে যে অনেক বিজনেসের কোনো এক্সিস্টেন্সই ছিল না, ফেক ইনফরমেশন দিয়ে লোন নিয়েছে, বা যারা নিয়েছে তারা মানে কেউই প্রপারলি ইউজ করতেছে না, বিদায় টাকা তো মানি তো জেনারেট হচ্ছে না, তো ওরা কিভাবে কোথা থেকে দিবে। আর একটা বলি দেখুন, এই যে আনঅথরাইজ পারপাস, যে আমি বারবার একটা কথা ইউজ করতেছি যে আনঅথরাইজ পারপাস কেন, দেখুন এই যে এসবিআই লোনটা যে দিয়েছে এটা কিন্তু বেসিক্যালি ওয়ার্কিং ক্যাপিটাল লোন। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটালের ডেফিনেশন হচ্ছে যে আপনার বিজনেস ডেইলি রান করার জন্য যে পরিমাণ ক্যাপিটাল দরকার হয় এটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। তার মানে এসবিআই টাকাটা দিয়েছে মানে স্ট্রিক্টলি আপনার বিজনেস রান করার জন্য, যাতে করে কোভিডের কারণে যেহেতু বিজনেসগুলো শাটডাউন ছিল, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ছিল, আপনার যাতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে না পড়েন, বিজনেস যাতে স্মুথলি রান করতে পারেন, তার জন্যই কিন্তু টাকাটা দিয়েছে। না কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল সেটা তো হচ্ছে যাদের বিজনেস আছে, বা অনেকে যে আপনি ট্যাক্সি অপারেটর, তারা আসলে ওয়ার্কিং ক্যাপিটাল কি, তাদের ওয়ার্কিং ক্যাপিটাল দরকার নাই, তারা কোভিডের সময় ঘরে বসে আছে, গাড়ির ইন্স্যুরেন্স বলেন, তারপরে গাড়ির পেমেন্ট বলেন, কে দিবে এগুলা? হ্যাঁ, এইগুলা ওয়ার্কিং এর জন্যই তো দিয়েছে যে যারা কোভিডকালীন সময়ে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগতেছিল, কারণ বিজনেস ওয়াজ শাটডাউন, তাদের কোনো ইনকাম জেনারেট হচ্ছিল না, তখন ক্যাশ ফ্লোটা কোথা থেকে আসবে? যে কারণে এসবিআই ওয়ার্কিং ক্যাপিটাল লোন দিয়ে বলছে যে ঠিক আছে তোমরা এই লোনটা আপাতত ইউজ করো যাতে করে বিজনেসটা চলমান থাকে।